তৎকালীন সাংসদ শিশির অধিকারী তৎপরতায় সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করে পথ বাতি বসেছিল, অন্ধকার কাটিয়ে জ্বলেছিল আলো। 2015 সালে পূর্ব মেদিনীপুর ভগবানপুরের কোটনাউরি থেকে নিমতলা সহ হাসপাতাল এবং স্কুল পর্যন্ত 2.5 কিলোমিটার জুড়ে পথ বাতি বসানো হয়। বেশ কয়েক বছর আলো জ্বললেও গত 4 বছর ধরে অন্ধকারে পড়ে রয়েছে পথ বাতি। পথঘাট অন্ধকার, জ্বলে না আলো। পঞ্চায়েত সমিতির আন্ডারে গেলেও নাম নেই সম্প্রসারণের। পুনরায় পথবাতি জ্বালানোর উদ্যোগ নেয়নি কেউ। বর্তমান সমাজে যেভাবে অসামাজিক কার্যকলাপ ও ধর্ষণের মতন ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেখানে আজ স্মার্ট যুগে রাস্তায় পথবাতি আলোহীন কেন? স্কুল কলেজের ছাত্রীরা কেন টিউশন পড়ে না বা কলেজ থেকে, কিংবা কেউ কাজ শেষ করে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে? অন্ধকারে যদি কোনো অঘটন ঘটে, তাই আলোর দাবি ভগবানপুরবাসীর। স্থানীয় বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে বারংবার জানানো হলেও সাড়া মেলেনি। জানানো হয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে ব্লক ও জেলা প্রশাসনিক স্তরে, তবুও লবণঙ্কা পথে আলো আনতে নেই কোনো হেলদোল। যদিও তৃণমূলের সাফাই পিএইচির দপ্তরে পাইপলাইনের কাজের সময় ইলেকট্রিক তার টুকরো টুকরো করে কেটে যায়। পিএইচির দপ্তরে বারবার জানানো হয়েছে, যদি তারা না করে তবে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করবে পঞ্চায়েত সমিতি। বিজেপি জানায়, বিহারের ফলাফল দেখে ওরা মুষড়ে পড়েছে, আগামী দিনে আর কিছু করতে পারবে না। আগামী 26-এর নির্বাচনে আমরা ক্ষমতায় এলে শিশির অধিকারীর নেতৃত্বে আমরা নতুন করে পুনর্গঠন করে সাজাবো কাটমানি। তৃণমূলের দ্বিমুখ, ত্রিফলা লাইট থেকে শুরু করে কাটমানি। ত্রিফলা লাইট থেকে শুরু কাটমানি। ভগবানপুরে দীর্ঘদিন ধরে যে লাইট রয়েছে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, যে লাইট তা বন্ধ। 2015 সালে শিশিরবাবু উদ্বোধন করেছিলেন তার সংসদ তহবিল থেকে। তারপরে প্রায় 7 বছর চললো, কিন্তু দীর্ঘ 4 বছর প্রায় এখনো লাইট বন্ধ রয়েছে। কি বলবেন এটা, বা কবে কি চলবে, কিভাবে? দীর্ঘ 4 বছর নয়, মূলত আমাদের যে পিএইচির যখন কাজ শুরু হয়, তো পিএইচির কাজ শুরু হওয়ার সময় নিচে লাইন খোঁড়ার সময় মূলত ওই লাইনের তার বিভিন্ন জায়গায় নষ্ট করে দেয়। আমরা পিএইচিকে বারংবার বলেছি করার জন্য, পিএইচি না করার জন্য মূলত এই সমস্যা হয়েছে। আর যেটা তবুও আমরা দেখছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, যদি পিএইচিও লাস্ট মিনিট না করে, তাহলে পঞ্চায়েত সমিতির মধ্য থেকে আগামী দিনে যতটা শীঘ্র সম্ভব এটা করা যায়, তার মতো একটা মানসিক মানে প্রস্তুতি নিয়েছি। পঞ্চায়েত সমিতি থেকে এটা কি সারানোর সম্প্রসারণ হবে? যদি পিএইচি নেহাত না করে, আমরা পিএইচি কে অনেকবার বলেছি, পিএইচি এই মুহূর্তে কোনো করছে না, তাহলে বাধ্য হয়ে আমরা পঞ্চায়েত সমিতি থেকে করার ব্যবস্থা করবো। কতদিনের মধ্যে হবে দাদা সেটা এই মুহূর্তে বলতে যাচ্ছি, কারণ পিএইচি রিপোর্টিংটা না হলেও আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে এটা একটা রেসপন্স নিয়ে আসবো, এই বছরের মধ্যে। ঠিক আছে। দেখুন, আমি এখানে সাধারণ বাসিন্দা, আমি কিন্তু এখানেই বসবাস করি আছি। আমি জানি, যতটা জানি, যে এটা হচ্ছে সংসদ তহবিল থেকে তৈরি করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ একটা বাজারে, কোটনাউরি মোড় থেকে যে আর শিববাজার পর্যন্ত, যেখানে হাজার হাজার মানুষের জনসমাগম এবং গাড়ি ঘোড়া এখানে স্ট্যান্ড করে, স্কুল কলেজে দূর দূরান্ত থেকে মেয়েরা, গ্রামের মেয়েরা এসে এখানে বাসে ওঠে, স্কুল কলেজ থেকে তারা বাড়ি ফিরে, সেখানে দীর্ঘদিন ধরে এখানে বন্ধ হয়ে পড়ে আছে। সবচেয়ে বেশি দুঃখ লাগে যে এখানে যারা বিধায়ক আছে, যারা সরকার পক্ষে এখনো যারা আছে, যে এমএলএ এমপি যারা এখানে থেকে আছে, তারা কেউ কিন্তু এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। আমাদের অনুরোধ থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই লাইটগুলোকে ব্যবস্থা করুন, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করুন, মেয়েরা যাতে আতঙ্কিত না থাকে তার ব্যবস্থা করুন, এবং সুখে শান্তিতে যাতে বসবাস করে, এটাই হলো আমাদের কথা। নিরাপত্তা নিয়ে আর কি বলবো, দেখছেন তো কি অবস্থা, পুলিশের মতো কাজ করছে। এখানে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে। তো সমস্ত জায়গায় দেখছেন যে কিভাবে ধর্ষণ চলছে। আজকে গ্রামগঞ্জ থেকে মেয়েরা এসে তারাও আতঙ্কে ভুগছে, অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হয়, টোটো কখন পাবে, বাড়িটা ফিরবে, এবং তার ঘরে তার মা বাবাও সেই মেয়ের দিকে তাকিয়ে আছে। এটা অত্যন্ত প্যাথেটিক দৃশ্য যে মুখ্যমন্ত্রী নিজেই সেখানে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও এই একটা অচল পরিস্থিতি তৈরি হচ্ছে। এটার একটা নিরসন করা প্রয়োজন আছে, এবং আগামী দিনে এটা হবে এই আশা আমরা রাখছি সাধারণ মানুষ হিসাবে। আমার নাম স্বপন কুমার মাইতি। দাদা, ভগবানপুরে যে দীর্ঘদিন ধরে যে লাইট স্তম্ভ রয়েছে, আলোকস্তম্ভ দীর্ঘদিন বন্ধ, কি বলবেন কিভাবে দীর্ঘদিন লাইট বন্ধ কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আমরা প্রচুর সমস্যায় আছি, বিশেষ করে স্কুলের ছেলে মেয়েরা, কলেজের মেয়েরা, সাধারণত মেয়েরাই
যখন যায় রাস্তা দিয়ে তখন তারা নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা সবসময় ভয়ে ভয়ে সশস্ত্র হয়ে থাকে। কিভাবে যাবে, কোথায়, এখন যা বর্তমান সরকারের আমলে যা দুর্নীতি এবং অত্যাচারী সরকার মেয়েদের উপর সবসময় লোভনীয় হয়ে আছে, মানুষের মধ্যে কোনো চারিত্রিক অবস্থার মধ্যে নেই। এই জন্য আমাদের স্ট্রিট লাইটটা খুবই প্রয়োজন। কিন্তু গত 4 বছর আগে শিশির বাবুর আমলে যা হয়েছিল, একবার হওয়ার পর 1-2 বছর ভালোভাবে চলে, তারপরে যা বন্ধ হয়ে গেছে আর একবারও জ্বলে না এবং কোনো কর্তৃপক্ষকে ভগবানপুর ব্লক সহ অঞ্চল সমস্ত কর্তৃপক্ষ জানিয়ে কোনো কাজ হয়নি। কতটা এই যে অন্ধকারের মধ্যে যে যাতায়াত করতে হয়, কতটা সমস্যা। বর্তমানে তো সামাজিকভাবে বিভিন্ন ধর্ষণ থেকে প্রতারণা মেয়েদের উপর। ওই কথাটাই তো আমি বলছি যে সামাজিক ধর্ষণ, সমাজের অবস্থা তো খুবই খারাপ। বর্তমান সরকারের আমলে কোনো সমাজ বলতে নেই। নারী ধর্ষণ, ধর্ষণ করলেই পুরস্কার পায়, ধর্ষণ করলেই বাহবা পায়, ধর্ষণ করলেই নেতা হওয়া যায়। এইভাবেই সরকার চলছে। এই জন্য আমরা খুবই আমাদের ভাই বোন এবং আমার বৌমা, বিভিন্ন যে ছোট ছোট মেয়েরা যায়, তারা নিরাপত্তাহীনতার মধ্যে ঢুকছে। লাইটটা হলে খুবই সুবিধা হয়, আর লাইটটা হলে ওরাও ভালোভাবে যেতে পারবে এবং নারী সুরক্ষার দিকে সজাগ থাকবে। আমার নাম হরপ্রসাদ চক্রবর্তী। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের কোটলাউড়ি মোড় থেকে ভগবানপুর বাজার পর্যন্ত আপনি যখন সাংসদ ছিলেন সেই সময় স্ট্রিট লাইট আপনার আমলে হয়েছিল, কিন্তু আপনার সাংসদ চলে যাওয়ার পর থেকে দেখা গেছে যে সেগুলো এখনও রক্ষণাবেক্ষণ হয় না, এখনও অন্ধকার অবস্থায় পড়ে রয়েছে। সেখানকার যিনি বিধায়ক রয়েছেন সোহম চক্রবর্তী, তাকে বহুবার জানিয়েছে সেখানকার মানুষ, এখনো পর্যন্ত সুরাহা মেলেনি। কি বলবেন? তো সোহম কি করবে আমি জানি না। এগুলো সবই পঞ্চায়েত সমিতি আন্ডারটেকিং দিয়েছিল যে মেনটেন্যান্সটা করবে। মেনটেন্যান্স আন্ডারটেকিং দিলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কোনো কাজ করে না কখনো। প্রথম তারা হয়তো মানিয়া কনসার্ন, ওরা যত গভর্নমেন্টের হোক যাই হোক, আগে ওরা হচ্ছে কি ব্যবসায়ী কনসার্ন। ওরা কে মেনটেন্যান্স করবে সেটা আগে দেখে। টাকা যে কেউ দিতে পারে, কিন্তু তার মেনটেন্যান্সটা কে করবে দেখে। এখানে বাজার সমিতি অথবা পঞ্চায়েত সমিতি যে কেউ আন্ডারটেকিং দিয়েছে, যার ফলে স্ট্রিট লাইটগুলো হয়েছিল। ওইখানে শুধু কোটলাউড়ি মোড় নয়, এরকম আমি হিসাব করেছি, যা ঘুরে ঘুরে দেখেছি, প্রায় 22টা জায়গায় অন্ধকার হয়ে গেছে, কোনো লাইট জ্বলে না। কারণ এরা করার সময় করে নিয়েছেন, আন্ডারটেকিং দিয়েছেন ওই ডিপার্টমেন্ট রিকোয়েস্ট করছেন পয়সা পেমেন্ট করার জন্য, কিন্তু পয়সা ওরা পেমেন্ট করেন না, আর যার ফলে মেনটেন্যান্সও অটোমেটিক্যালি আর হয় না, খরচও করতে চান না। শিশিরদা আমাদের জন্য মানে বিভিন্ন এজেন্সিকে বলেছে যে লাইটগুলো খারাপ হয়েছে দেখ, কিন্তু একটা লোককে আমরা কতবার গিয়ে বলবো, কতবার সে বলবে। স্থানীয় পঞ্চায়েত সমিতি তাদের যদি উদ্যোগ না থাকে, স্থানীয়ভাবে যদি এখানকার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলো চলছে তাদের যদি উদ্যোগ না থাকে, তাহলে অ্যাকচুয়াল মানুষ ভুগবে, আর ভুগছেও তাই আমরা ভুগছি, এই অবস্থায় আছে। তো আমরা যদি ওরা কিছু না করে, আমার তো ধারণা করতে পারবে না, ওরা পরে পরে মুখ ফিরে যাচ্ছে। তো আগামী 26 সালে এলে আমরা নতুন ভাবে সাজাবো। ওই শিশিরবাবুর নেতৃত্বে, শিশিরবাবুকে সামনে রেখে আমরা অবশ্যই পুনর্গঠন করবো এবং সেটা ভালোভাবে করবো। কাঠমানিতে সে তৃণমূলের ত্রিফলা লাইট থেকে শুরু, ওটা তো সবসময় কাঠমানি। একটা স্কুলে, কোটনাউড়ি একটা স্কুল, প্রাইমারি স্কুল, উত্তর কোটনাউড়ি, তার 12,000 টাকা, 12,500 টাকা রিপেয়ারের স্কিম এসেছিল। পুরো ঘরটাকে ভেঙে দিয়ে ভালো ভালো কাঠ, চেয়ার টেবিল বেঞ্চ
ইট, ভালো ভালো ইট, টালি সব 10,000 টাকায়, যেটা দাম হবে 70-80 হাজার টাকা দাম হবে। 4,000-5,000 ইট ছিল। হ্যাঁ, 10,000 টাকায় উইদাউট টেন্ডার, কাউকে না জানিয়ে শাসক দল দিয়ে দিল একজন লোককে, নারায়ণগিরি বলে একজন ব্যক্তি, তাকে দিয়ে দিল। নারায়ণগিরি না নারায়ণমাই, যাই হোক, এইভাবে তো অপশাসন আছে। আহ, এদের কাটমানি আছে, এটা নিয়ে বলার কিছু না। এটা সারা বাংলার মানুষ জানে, ভগবানের পুরো মানুষই জানে। এই দলটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে, মানুষের শান্তিতে থাকার, হ্যাঁ, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার কোনো উপায় নেই। আপনার নাম? আমার নাম স্বপন রায়, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি, সাংগঠনিক জেলা।